ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রদীপ। আজকে তোমাদের এখানে সায়েন্স পড়াবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো সায়েন্সের আজকে আমরা ক্লাস 7 থেকে শুরু করব হিট। তো হিট আমি 3টে খণ্ডে ভাগ করেছি যাতে তোমাদের সোজাভাবে তাড়াতাড়ি অল্প সময়ে বোঝাতে পারি। তো আজকে হচ্ছে প্রথম খণ্ড। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো শুরু করা যাক। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে তাপ বা হিট। তো আগে জেনে নিই তাপ বা হিট কি। তো তাপ কি তোমরা কেউ দেখতে পাও? তাপকে কিন্তু দেখা যায় না। তাপকে কি করা যায়? তাপকে শুধুমাত্র অনুভব করা যায়। ধরো তোমার হাতে কোনো একটি বস্তু আছে। যদি এটা কোনো ধাতু হয় তাহলে কি করব? তাহলে আমি যদি সেই জিনিসটাতে তাপ দিই তাহলে আমি গরম অনুভব করব, আমি আর কিছুক্ষণ পর ধরে রাখতে পারবো না, একটু পরে আমাকে ছেড়ে দিতে হবে। এবং যদি আমি বস্তুটার থেকে তাপ বের করে নিই তাহলে কি হবে? তাহলে বস্তুটা শীতল হয়ে যাবে। যে সময় আমাদের সেই বস্তুটাকে ঠান্ডা অনুভূতি হবে, যখন আমি তাকে ধরবো তখন আমাদের সেটা বস্তুটাকে ঠান্ডা লাগবে। তো তাপকে আমি দেখতে পাচ্ছি না, তো তাপকে কি করতে পারছি? আমি শুধু অনুভব করতে পারছি। তো তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো লিখি আমরা তাপ। তো তাপ কি? তাপ হলো হিট, বা তাপ হলো কি? এক প্রকার শক্তি। এক প্রকার শক্তি। আচ্ছা, তো তাপের এবার একটা সংজ্ঞা দেওয়া উচিত আমাদের। যেই কথাটা দিয়ে বা যেই বাক্যটা দিয়ে সেই তাপকে আমি নির্দেশ করতে পারি বা বোঝাতে পারি। তো তাপের সংজ্ঞা কি? সংজ্ঞা: তাপের সংজ্ঞা হলো যা গ্রহণ করলে যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয় তাকে তাপ বলে। তাপ বলে। তাহলে আমরা এইটুকু টাইমে জানতে পারলাম তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। ভালো কথা। এবার প্রত্যেকটা জিনিসের তো একটা করে একক থাকে। যেমন দৈর্ঘ্যের একক আমরা জানি কিলোমিটার বা মিটার। যেমন আমরা জানি যে ক্ষেত্রফলের একক স্কয়ার মিটার, সময়ের একক মিনিট, ঘন্টা। সেরকম তাপেরও একটা একক আছে। তো তাপের সেই এককটা কি সেটা জেনে নেব। তাপের একক: তো তাপের একক কি? তো তাপের একক হলো ক্যালোরি। তাপের একক ক্যালোরি। বেশ ভালো কথা। তাপের একক ক্যালোরি আমরা জানলাম। এবার আমরা জানবো যে ক্যালোরি কাকে বলে। ঠিক আছে, তো এবার আমরা ক্যালোরিটা জানি। ক্যালোরি। তো ক্যালোরি কাকে বলে? ক্যালোরি বলে হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে 1 ক্যালোরি তাপ। ঠিক আছে, তো ক্যালোরি কাকে বলে তাহলে? তাহলে আমরা লিখব 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি
করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো শক্তির একক কি? তো এখানে বলে দিই যে শক্তির একক, এখানে ছোট্ট করে বলে দিচ্ছি, শক্তির একক কি? শক্তির একক, শক্তির একক হচ্ছে জুল। কি? শক্তির একক হচ্ছে জুল। তো আমি এখানে তাহলে একটা জিনিস, আর একটা জিনিস আমি জানতে পারবো এখানে, সেটা হচ্ছে 1 ক্যালোরি। আমরা এখানে বের করলাম না যে তাপ, তাপও তো এক প্রকার শক্তি, সবই শক্তি, ঠিক আছে? তো যেখানে যেখানে যা প্রয়োগ করে আমরা কিছু ফল পাই, সেখানে সেখানে আমাদের সব জায়গায় শক্তি প্রয়োগ করতে হয়, তো তাপও এক প্রকার শক্তি। তো এই যে তাপ যে আমি মাপছি ক্যালোরি দিয়ে, এই একক দিয়ে, তাহলে এই এককটার সঙ্গে নর্মাল শক্তির এককের সম্পর্ক কি? সেখানে আমি করব কি, 1 ক্যালোরি, ক্যালোরি সমান সমান 4.2 কি? জুল। 1 ক্যালোরির মান 4.2 জুল। আচ্ছা, ভালো কথা। এবার যাওয়া যাক নেক্সট অংশে, ঠিক আছে? তাহলে এইটুকু আমি মুছে দিলাম, তারপরে যাওয়া যাক নেক্সট অংশে। এতক্ষণ আমরা পড়ছিলাম তাপ। এবার আমরা কি জানবো? এবার আমরা পড়বো হচ্ছে ঠান্ডা ও গরমের ধারণা। তো একটা ছবি আনি, একটা ছবি এনে তোমাদের দেখাই। এই ধরো এই ছবিটা এখানে রাখলাম। তো আমরা এই ছবি দেখে বুঝতে পারছি যে কোনটা ঠান্ডা কোনটা গরম। এইটা আমার কাছে একটা ঠান্ডা বস্তু, আর এটা একটা গরম বস্তু, ঠিক আছে? তো এই যে আমি দেখে বুঝতে পারছি ঠান্ডা আর গরম, কোনটা ঠান্ডা কোনটা গরম, এটা কিসের উপর ডিপেন্ড করে বুঝতে পারছি? এইটা হচ্ছে আমি উষ্ণতার উপর ডিপেন্ড করে বুঝতে পারছি। কিসের উপর? উষ্ণতা। উষ্ণতা, উষ্ণতা। আচ্ছা, ঠিক আছে, উষ্ণতার উপর ডিপেন্ড করে বুঝতে পারছি। তাহলে উষ্ণতাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? তাহলে আমি উষ্ণতাকে বলবো কোনো বস্তু ঠান্ডা বা গরম, এই অনুভূতিকে উষ্ণতা বলে। কোনো বস্তু ঠান্ডা বা গরম, এই অনুভূতিকে উষ্ণতা বলে। তাহলে আপাতত কি জানতে পারলাম? তাপ একরকম শক্তি, আর উষ্ণতা কি? এই যে আমাকে অনুভূতিটা নির্দেশ করছে যে বস্তুটা ঠান্ডা না গরম, এই অনুভূতিটা হচ্ছে উষ্ণতা। তো আমি যদি উষ্ণতার সংজ্ঞা দিতে চাই, এটা আমার একটা কথার কথা বললাম যেটা দিয়ে তোমরা বুঝতে পারো উষ্ণতা কি জিনিস, ঠিক আছে? এবার যদি আমি এর সংজ্ঞা দিই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের যেমন সংজ্ঞা হলো, সেরকম এটারও একটা সংজ্ঞা দিতে হবে। যে কথাটা দিয়ে আমি এক কথায় বা দুই কথায় আমি সুন্দরভাবে এই উষ্ণতা জিনিসটা কি তাকে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাই তো তার সংজ্ঞা। তো আমি সংজ্ঞা দিই, এর সংজ্ঞা কি হয়? তো উষ্ণতার সংজ্ঞা হবে, উষ্ণতা হলো, উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা, এমন এক তাপীয় অবস্থা যা নির্দেশ করে বা স্থির করে বস্তুটি, করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ
দেবে না অন্য বস্তু থেকে তা গ্রহণ করবে। দেখো এখানে আমরা ছবিটা দেখে বুঝতে পারছি এই চিত্রটা আছে, এখানে আমরা একটা গরম বস্তুকে রিপ্রেজেন্ট করছি। আমরা এটাকে দেখেই বুঝতে পারছি যে এই মনে হয় ওর কাছে সামনে যদি আমি কোনোটা ধরো আমি ওর সামনে একটা থালা নিয়ে গেলাম, সেই থালাটা এর কাছে কি থাকলে হবে, গরম হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই বস্তুটা সেই থালাটাকে কি করছে, ধরো এটা একটা থালা রয়েছে, কি দেবে, গরম দেবে। আর এইটার সেই একে দেখে আমরা সেই জিনিসটা অনুভব করতে পারছি। তো এই যে তাপীয় অবস্থা যা আমাকে স্থির করে দিচ্ছে যে বস্তুটা এই থালাটাকে, এটা ধরো থালা, এই থালাটাকে তাপ দেবে, ঠিক আছে, এটাই হচ্ছে উষ্ণতা। ধরো এটা হচ্ছে ঠান্ডা বস্তু, এই ঠান্ডা বস্তুটার কাছে, এই ঠান্ডা বস্তুটা যদি আমি ধরো এখানে একটা গরম বস্তুর কাছে নিয়ে যাই, তাহলে কি হবে, আমি জানি যে এই গরম বস্তুটা ঠান্ডা বস্তুকে তাপ দিয়ে দেবে, কারণ এই ঠান্ডা, সবসময় গরম ঠান্ডার দিকে যায়, মানে গরম বস্তু যার কাছে বেশি থাকবে সেই না এ দেবে। আর এর কাছে তো নেই, এর কাছে তো কম আছে, এর কাছে উষ্ণতা নেই, এর কাছে উষ্ণতা কম আছে, তো আমি এ কি করবে, এ নিয়ে নেবে। তো আমরা কি জানবো বা বুঝবো, সেটা হচ্ছে যার উষ্ণতা কম সে গরমের থেকে উষ্ণতা নেবে, আর যার মানে তাপ নেবে, সরি, আর যার উষ্ণতা বেশি সে অন্য বস্তুকে তাপ দেবে, নিচ্ছেও তাপ, দিচ্ছেও তাপ। খালি উষ্ণতা কি এই অবস্থাটা নির্দেশ করছে যে এই বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে না সেই বস্তুর থেকে তাপ গ্রহণ করবে। বেশ, এবার প্রত্যেক জিনিসের যেমন একক থাকে, উষ্ণতারও যেমন একক থাকে। তো উষ্ণতার একক কি, তো উষ্ণতার দুটো একক আছে, ঠিক আছে। যদি আমি একক, যদি আমি সিজিএস পদ্ধতিতে বলি, তাহলে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস, বা আমরা ওটাকে এই দেখো ডিগ্রি সি এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। আর আরেকটা আছে এসআই পদ্ধতি। এই এসআই পদ্ধতিতে একক কি, এসআই পদ্ধতিতে একক হলো কেলভিন, ঠিক আছে। এটাকে আমরা কে দিয়ে অনেক সময় নির্দেশ করে থাকি। আচ্ছা, আমরা তাহলে উষ্ণতা জানলাম আর তাপ জানলাম। এবার এদের দুজনকে আলাদা করার জন্য আমরা এদের একটুখানি পার্থক্য বুঝে নিই। ও আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে তাপ। তাপের একক যেমন হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। তো তাপ, তাপ মাপা হয় কিসের সাহায্যে, তাপ মাপা হয় ক্যালোরি মিটারের সাহায্যে। আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটা করা যাক, পার্থক্যের মধ্যেই তাদের তোমাকে দেখিয়ে দেবো। যাওয়া যাক নেক্সট জায়গায়। তো আমরা কি করলাম, আমরা জানতে পারলাম হচ্ছে তাপ, আমরা জানতে পারলাম হচ্ছে উষ্ণতা। এবার আমরা জেনে নেব তাপ আর উষ্ণতার পার্থক্য। কি করব, আমরা পার্থক্য করব। কার কার পার্থক্য করব, তাপ আর উষ্ণতার। তাপ, এখান থেকে করি, তাপ আর উষ্ণতা, ঠিক আছে। মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিলাম। ওকে, সাফিসিয়েন্ট আমার জন্য। তো ফার্স্ট পয়েন্ট যেটা দিয়ে আমি দুটোকে আলাদা করতে পারি সেটা কি, তাপ কি, তাপ হলো এক প্রকার শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে। আর উষ্ণতা কি, উষ্ণতা হলো বস্তুর, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, অবস্থা,
যে আমাকে নির্দেশ করছে যে বস্তুটা অন্য বস্তুর থেকে তাপ নেবে না সেই বস্তুটাকে তাপ দেবে। তাহলে উষ্ণটা কি হচ্ছে? উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা, যেখানে তাপ এক প্রকার শক্তি, আর সেই তাপীয় অবস্থাটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে উষ্ণতা। বেশ, ঠিক আছে, এটা একটুখানি এরকম করে দিই যাতে আলাদাভাবে তোমরা বুঝতে পারো। আমি যেটা লেখাচ্ছি সেটা তোমরা সঙ্গে করে লিখে নিও। তো 2 নাম্বার পয়েন্ট কি? তাপ হলো হলো উষ্ণতার কারণ। কারণ তাপ দিচ্ছি বলেই তো আমরা কোনো জিনিসের উষ্ণতাকে বাড়াচ্ছি। ঠিক আছে, যদি আমরা তাপ না দিতাম তাহলে তো সেই জিনিসটার উষ্ণতা বাড়তো না। আর কোনো জিনিস থেকে যদি আমি তাপ বের করে নিই তাহলে কি হবে? তাহলে উষ্ণতা কমে যাবে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে উষ্ণতা হলো তাপের ফল। মানে আমি যখন তাপ দিচ্ছি তার ফলস্বরূপ আমি উষ্ণতা পাচ্ছি। আমার হাতে ধরো একটা সাঁড়াশি রয়েছে, সেই সাঁড়াশিটাতে যদি আমি তাপ দিই তার ফলস্বরূপ এটার উষ্ণতা বাড়ছে। তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপের ফল। আচ্ছা, 3 নাম্বার আমি পার্থক্য কি লিখতে পারি? 3 নাম্বার পার্থক্য আমি লিখতে পারি দুটি বস্তুর মধ্যে বস্তুর মধ্যে বস্তুর মধ্যে তাপের আদান প্রদান তাদের তাপের উপর নির্ভর করে না। কারণ কি? আমি কোন একটা বস্তুতে তাপ আছে কি নেই সেটা আমাকে বোঝাচ্ছে না যে বস্তুটা অন্য কারো বস্তুর থেকে তাপ নেবে না তাকে দেবে। এটা আমাকে কে বোঝাচ্ছে? এটা আমাকে বোঝাচ্ছে হলো উষ্ণতা। তাহলে উষ্ণতার পার্থক্যের ওপর তাপের আদান প্রদান নির্ভর করে। ঠিক আছে, আর একটা পয়েন্ট আমরা কি লিখতে পারি? এর সিজিএস একক আলাদা। এর সিজিএস ক্যালোরি, আর এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। আর এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে উষ্ণতার ক্ষেত্রে সিজিএস এর একক হচ্ছে ডিগ্রি সি। আর এসআই একক কি? এসআই একক হচ্ছে আমার কেলভিন। আরো একটা আমরা পার্থক্য লিখতে পারি, এইখানে ছোট করে লিখছি। এটা মাপা হয়, তাপ মাপা হয় কিসে? তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। ক্যালোরিমিটার দিয়ে। আর এক্ষেত্রে উষ্ণতা আমরা কি দিয়ে মাপি? উষ্ণতা আমরা মাপি থার্মোমিটার দিয়ে। তো ঠিক আছে, তো তোমরা একবার ক্যালোরিমিটারটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, আর থার্মোমিটার তো তোমরা চেনোই। থার্মোমিটার হচ্ছে এরকম দেখতে হয়। ঠিক আছে, ধরো এইখানে প্লেস করে দিলাম। তো এইটা হচ্ছে ক্যালোরিমিটার বাঁ দিকেরটা। এই ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কি মাপছি? ক্যালোরিমিটার সামনে যেন মাপতে পারছি যে কতটা তাপ কোনো বস্তু গ্রহণ করেছে বা সেই বস্তুটা বর্জন করবে। আর এই থার্মোমিটার দিয়ে আমরা কি মাপছি? কোন বস্তুর উষ্ণতা কতটা রয়েছে সেটা আমরা মাপছি থার্মোমিটার দিয়ে। তো
এইটুকুও তোমরা বুঝলে, তাপ আর উষ্ণতার পার্থক্যটাও তোমরা বুঝলে আশা করি। তো এর পরের অংশটা থাকবে নেক্সট ভিডিওতে, আলাদা ভিডিওতে। সেখানে আমরা আরো বেশি জিনিস জানবো, বুঝবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে।